খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূলের কিছু লাইন পেশ করছি। একটু কল্পনা করে দেখুন, যদি এমন হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় এখনো আছেন, অথবা যদি এমন হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা দুনিয়াতে থাকতাম, তাহলে আমরা কি আবু জাহেলের অনুসারী হতাম নাকি রাসূলুল্লাহর খাদেম হতাম? একটু হাত তোলে আমরা আমাদের প্রত্যাশা জানাই, ঠিক কিনা বলেন? সেই কল্পনা থেকে রচিত নাতে রাসূল প্রত্যেক মুমিনের পক্ষে সম্ভব সেই কল্পনাটা করা। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। এই দুটো লাইন রাসূলকে উদ্দেশ্য করে দুরূদের দুটো লাইন আমরা উচ্চারণ করতে পারবো না ভাই? একটু বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। চোখ বন্ধ করে প্রাণ খুলে আমরা গাওয়ার চেষ্টা করব একসঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় রেখে পড়ি শাহাদাত। আমি যেন তার হাতে রেখে হাত, হৃদয়ে হৃদয় মেখে জপি শাহাদাত। তারি সাথে মদিনাতে হিজরতে যাই, তারি সাথে মদিনাতে হিজরতে যাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। মসজিদে নববীর আঙিনাতে ওই সাহাবার মাহফিলে যেন বসে রই। আমি তার চেহারার জ্যোতিতে হারাই, আমি তার চেহারার জ্যোতিতে হারাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। বদরে উহুদে যেন আছি পাশে তার। কল্পনা করে দেখেন, বদরে উহুদে আমরা কি নবীকে একলা ছাড়তাম না পাশে থাকতাম? বলেন। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি
উঠানে কাবার। বদরে উহুদে যেন আছি পাশে তার, মক্কা বিজয়ে আছি উঠানে কাবার। বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই, বিদায়ী ভাষণে তারি সম্মুখে দাঁড়াই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমি যেন স্বপনে তাহার দেখা পাই, আমি যেন স্বপনে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের কিছু আয়াতে আমাদেরকে জানান, আমাদেরকে বলেন, আমাদেরকে সুসংবাদ দেন এবং আমাদেরকে আশা এবং সাহস দেন। রব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, এবং ব্যাখ্যায় আসে যারা ঈমান আনবে এবং যারা মুমিন হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে, তাদের জন্য, তাদের প্রতি আল্লাহ পাক ওয়াদা করছেন, শপথ করছেন, কথা দিচ্ছেন। বলে আল্লাহু আকবার। আমরা মুমিন না ভাই? আমাদের জন্য আল্লাহ কি কথা দিয়েছেন, কি ওয়াদা করেছেন সেটা এখানে এসছে। আল্লাহ ওয়াদা করেছেন কিসের? ওয়া আমিলুস সালিহাত, এবং যারা শুধু মুমিন হবে না, আমলে সালেহ করবে, সৎকর্মশীল হবে, নেক কাজ করবে। আমলে সালেহ করার অর্থ ঈমান এনে শুধু ভালো ভালো কাজ গুলো করা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনি ঈমানদার হলেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান খয়রাত করছেন, সওয়াবের সমস্ত কাজ করছেন, দুনিয়াতে ভালো ভালো যত কাজ হতে পারে সব আপনি করছেন, পাশাপাশি মন্দ কাজগুলো করছেন, তাহলে আমলে সালেহ পূর্ণাঙ্গভাবে অর্থ বোঝাবে না। ঠিক কিনা বলেন? আমলে সালেহের অর্থ মুফাসসিরিন কিরাম বলেছেন, সমস্ত আল্লাহর হুকুমগুলো পালন করা এবং নিষেধগুলো বর্জন করা। এই দুটো সমন্বয় করে সুন্দরভাবে যারা আঞ্জাম দিতে পারবেন তাদেরকে ধরে নেওয়া হবে তারা আমলে সালেহ করছেন। বলেন সুবহানাল্লাহ। কাজী যারা ঈমানদার হবেন এবং আমলে সালেহ করবেন, আল্লাহর আদেশগুলো পালন করবেন, নিষেধগুলো ত্যাগ করবেন, রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন যে তাদেরকে এই গোটা পৃথিবীর, গোটা জমিনের দায়িত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব এবং আল্লাহর তরফ থেকে প্রতিনিধিত্ব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে, যেভাবে নাকি আমি তাদের পূর্ববর্তী মুমিনদেরকেও দান করেছিলাম, অতীতে যেভাবে মুমিনদেরকে আমি দিয়েছিলাম, ভবিষ্যতের মুমিনদেরকেও দান করব। শর্ত হলো এটা,
وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আল্লাহ বলছেন আর কি কি তাদের জন্য করা হবে? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির সঙ্গে যে দিন দেওয়া হয়েছে সেই দিনকে আমি সুপ্রতিষ্ঠিত করে দেব এবং তাদের সমস্ত সংকট, আতঙ্ক, ভয়, ভবিষ্যতের আশঙ্কা এইগুলিকে আমি নিরাপত্তায় বদলে দেব। আমাদের জীবনে কোনো ভয়, আতঙ্ক, শঙ্কা থাকবে না। কোন পরাশক্তি আমাদেরকে খেয়ে ফেলবে এবং দুনিয়াতে কোথায় আমাদের পরাজয় হয়ে যাবে সেই চিন্তা আমাদের থাকবে না। ভয়কে আল্লাহ পাক নিরাপত্তার মাধ্যমে পরিবর্তন করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইয়াবুদুনানি। যখন আল্লাহ পাক ঈমান এবং আমলে সালেহ এর পুরস্কার হিসাবে আমাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব এবং আল্লাহর খেলাফত দান করবেন এবং এর মাধ্যমে সমস্ত ভয় সংকট থেকে মুক্ত করে আমাদেরকে সাহসী এবং নিরাপদ করে তুলবেন, তখন আমরা কি করব? আমরা দুনিয়াতে করবোটা কি? সেটা আল্লাহ বলতেছেন। এই অবস্থায় তাদেরকে পুরস্কৃত এবং প্রতিষ্ঠিত করার পর তারা কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আমার সঙ্গে কারো বা কোনো কিছুরও তারা শরীক করবে না। ওয়ামান কাফারা বা'দা যালিক। এরপরও যারা কুফরি করবে, অস্বীকার করবে, অকৃতজ্ঞ হবে, এই তর্জমাটাও আছে, বিদ্রোহ করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা হচ্ছে অত্যন্ত অপরাধী এবং আরবি পরিভাষায় ফাসিক। তারপর রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমাদেরকে আল্লাহ তখন উপদেশ দিচ্ছেন, ঘোষণা তো করলাম পুরস্কার, এখন তোমাদের করণীয় কি? বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। মৌলিক প্রশিক্ষণ যেটা আমাদের, আমভাবে সমস্ত মুসলমান নামাজকে কায়েম করো। অন্য আমল কম বেশি থাকতে পারে, এটার মধ্যে ছাড় নাই। আর যারা যাকাত দেওয়ার উপযুক্ত যাদেরকে করেছি তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে জরিমানা মনে না করে, বিপদ মনে না করে, এটাকে লস মনে না করে খোলা মনে যাকাত আদায় করা। বলেছে হ্যাঁ, ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এবং আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য রাসূলের অনুগত হও, রাসূলকে অনুসরণ করো। বলে সুবহানাল্লাহ। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। এই কথাটাই কবির ভাষায় এভাবে আসছে, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। ये जहाँ चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মাদের সঙ্গে ওয়াফাদারি করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলছেন আমি তোমার হয়ে যাব। তখন তুমি তোমার ভাগ্যের জন্য অপেক্ষায় বসে থাকতে হবে না। তোমার ভাগ্যে কি দরকার, তুমি কি চাও, সেই দায়িত্বটা আমি তোমাকেই দিয়ে দেব। তোমার চাওয়া অনুযায়ী তোমার ভাগ্য আমি রচনা করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াতে কারিমা আসছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ। এই যে মাঝে মাঝে ভয় পাও যে কিভাবে কি হবে, মুসলমানদের এই যে বিপদ আপদ, আমাদের এই যে সংকট, এই যে বৈশ্বিক পরিস্থিতি, এই যে পৃথিবীর পরাশক্তিগুলি ইসলামকে গ্রাস করার চেষ্টা করছে, এই যে মুসলমানদের মধ্যে অনৈক্য, এই যে আমাদের দুর্বলতা, আমাদের কামান নাই, বিমান নাই, প্রস্তুতি নাই, ঐক্য নাই, কি জানি হয়, কি জানি হয়, এই যে অবস্থাটা রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাহসাবান্না, তোমরা টেনশন করো না, তোমরা ভেবো না যে কাফেররা দুনিয়াতে আমি আল্লাহর কৌশল এবং শক্তিকে হারিয়ে দিবে, পরাজিত করবে, পরাস্ত করে দিবে, এরকমটা মনে করো না। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা যত শক্তিশালী হোক, আল্লাহ বলছেন আমার যে দুনিয়াতে আমার যে নিজস্ব প্ল্যান,
আমার যে এখানে কলা কৌশল, আমার যে পরিকল্পনা সুপরিকল্পিত, এইটাকে তারা ভেস্তে দেবে, নষ্ট করবে, আমি তাদের সামনে অপারগ হয়ে যাব, তারা আমাকে একদম জব্দ করে ফেলবে, এটা কখনো হওয়ার নয়। আমরা অনেকে তো মনে করি, ইমানদার হওয়া সত্ত্বেও মনে করি আমেরিকার শক্তির সামনে কি ইসলামের শক্তি টিকবে? মনে করি কিনা বলেন? মনে করতে আল্লাহ পাক না করছেন। এবং শেষে বলতেছেন তাদের কথা, তাদের শেষ পরিণতি এবং তাদের ফিরে যাওয়ার জায়গাটা হচ্ছে আগুন, জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তাদের পরিণতি। ওয়ালা বিসাল মাসির। এবং তাদের এই ফিরে যাওয়ার জায়গাটা কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সংক্ষিপ্ত তর্জমা এবং খানিকটা তাফসীর। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে এই কথাটা আমাদেরকে বলেছেন। আমি আমার কোরআনের কাব্যানুবাদ থেকে আরবিটা তেলাওয়াত করে, পাঠ করে সরল বাংলায় তর্জমা করেছি। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে সমস্তটা কোরআনের কাব্যিক তর্জমার কাজটি আমাকে দিয়ে করিয়েছেন। আমি এই 3টা আয়াত আলোচ্য বিষয় যেটা আমার ছিল, এটারই কাব্যিক তর্জমা আমার কিভাবে করা সেটা শোনাচ্ছি। তোমাদের যারা ঈমান আনে ও থাকে কল্যাণ কাজে, তোমাদের যারা ঈমান আনে ও থাকে কল্যাণ কাজে, আল্লাহ তাদের কথা দিয়েছেন এই পৃথিবীর মাঝে তাদের উপর দিবেন নিজের প্রতিনিধিত্ব ছেড়ে, যেমন খলিফা বানিয়েছিলেন পূর্ববর্তীদের। তাদের জন্য করবেন সেই দিনকে প্রতিষ্ঠিত, তিনি যে দিনকে তাদের জন্য করেছেন মনোনীত, এবং সুনিশ্চয় নিরাপত্তায় বদলে দেবেন তাদের ভীতি ও ভয়। শিরিক না করে ইবাদত শুধু করবে আমার তারাই ফাসিক ও কৃতজ্ঞতা করবে তবুও যারা। নামাজ কায়েম করো হে, তোমরা যাকাত আদায় করো, অনুগ্রহ যদি পেতে চাও তবে রাসূলের পথ ধরো। ভেবো না জমিনে কাফেরেরা মরে করে দেবে দুর্বল, ভেবো না জমিনে কাফেরেরা মরে করে দেবে দুর্বল, ঘৃণ্য তাদের শেষ পরিণতি জাহান্নামের তল। আমি কাব্যানুবাদ থেকে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু অংশ শোনাবো। আমি আলোচনার রেস্ট টেনে আলোচনা অগ্রসর করছি। রব্বুল আলামিন যে ওয়াদাটা করেছেন দুনিয়ায় নেতৃত্ব, কর্তৃত্ব, বিজয়, প্রতিনিধিত্ব, খেলাফত দান করার জন্য এবং নিরাপত্তা আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, প্রথম শর্ত করেছেন ইমানদার হওয়া, দ্বিতীয় শর্ত আমলে সালেহ করা। ঠিক কিনা বলেন? আমরা ইমানদার কিনা? ইমানদার কিনা? রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে যত প্রকারের নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, সম্বল, সোনা দানা, হীরা জহরত, মণি মুক্তা, মান সম্মান, ইজ্জত, আবরু, প্রভাব, প্রতিপত্তি, চেয়ার পাওয়ার, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা দীক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, চিন্তা শক্তি, পরিকল্পনা শক্তি, উপলব্ধির পাওয়ার দিয়েছেন, সুস্বাস্থ্য, সৌন্দর্য দিয়েছেন, দীর্ঘ হায়াত দিয়েছেন, উত্তম স্ত্রী, উত্তম পরিবার, উত্তম সন্তান এবং বংশধর দিয়েছেন, রূপ লাবণ্য। ঠিক কিনা বলেন? এই সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ যে নিয়ামত, সেই নিয়ামতটা আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে ঈমান। চিৎকার করে বলি কোনটা? এটা আরো জোরে কোনটা? দেখেন, ধন সম্পদ তো পৃথিবীতে আল্লাহ পাক কাফেরদেরকে বেশি দিয়েছেন, চেয়ার পাওয়ার কাফেরদের হাতে বেশি। ঠিক কিনা বলেন? গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করার মতো সুপার পাওয়ার মুসলমানরা এখনো হয় নাই, কাফেররাই হয়ে আছে। ঠিক কিনা? কি সামরিক, কি অর্থনৈতিক, কি সাংস্কৃতিক, কি রাজনৈতিক, সমস্ত লাগাম তাদের হাতে। গোটা বিশ্ব তাকিয়ে থাকে তারা কিভাবে বলে, কিভাবে কি করতে হবে। বাংলাদেশও সেই পথে চলে। ঠিক কিনা বলে? কিন্তু রব্বুল আলামিন এই সমস্ত কিছু তাদের হাতে দেওয়া সত্ত্বেও আমাদেরকে মূল চাবিকাঠি দিয়েছেন, সেটা হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। এই ঈমান কি সস্তা নাকি অত্যন্ত মূল্যবান? এই ঈমান অত্যন্ত সহজ না কঠিন আছে? কঠিন আছে। একটু চিন্তা করে আমরা দেখতে পারি, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করেছেন, কিন্তু সেই নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ পাক ঈমান দান করেন নাই। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আমাদের জাতির পিতা, সমস্ত মুমিনদের পিতা। আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুনিয়ার সমস্ত বিশ্বাসী এবং সমস্ত একত্ববাদী মুমিনদের যিনি পিতা, তার পিতাকে কিন্তু আল্লাহ ঈমান দান করেন নাই। এদিকে তাকিয়ে কথা শুনেন, ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিণী, জীবন সঙ্গিনীকে আল্লাহ পাক ঈমান দান করেন নাই। নবীর সন্তান হলেই মুমিন হবে কোন শিওর আছে? নবীর স্ত্রী হলেই মুমিনা হবে, বিবি খাদিজার মতো সবাই সৌভাগ্যবতী হবে এমন কোন কনফার্মেশন আছে? নবীর পিতা হলেই যে তিনি মুমিন হবেন এমন কোন শিওর আছে? আমাদের নবী, প্রিয় নবী, সেরা নবী, মহানবী, উঁচা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাদা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে পিতাকে হারিয়েছেন, জন্মের পর কিছুদিন পরে মাকে হারিয়েছেন, দাদাকে হারিয়ে চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। সেই চাচা আবু তালেবকে আল্লাহ সব গুণাবলী দিয়েছেন, জ্ঞান, বুদ্ধি, চিন্তা শক্তি, তার মধ্যে ন্যায়পরায়ণতা, তার মধ্যে বিচার সালিশের যোগ্যতা, তার মধ্যে সততা স্বচ্ছতা সব ছিল, সৌন্দর্য ছিল, বংশীয় অভিজাত্য ছিল। আল্লাহর নবীর খেদমত সারা জীবন করে গেছেন, কিন্তু ঈমান নিয়ে বিদায় হতে পারেন নাই। সেই কঠিন ঈমান, জটিল ঈমান, এই গরিবের দেশ, এই অশিক্ষিত অধিকাংশ মানুষের দেশ, এই সাগর পাড়ের ডুবে যায় যে দেশ, এই পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, এই পেটকাদা মাটির দেশ, এই অসচেতন এবং আবর্জনায় পূর্ণ দেশ, এই দেশের 20 কোটি মানুষের মধ্যে 94.6% মানুষকে আল্লাহ পাক বিনা চাওয়ায়, বিনা চেষ্টায়, বিনা খরচায়, বিনা জুলুমে